কখন কার মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। টাকা দিয়ে, অর্থ দিয়ে কোন কিছু নেই মৃত্যুর জন্য। 5টা মিনিট সময় তোমরা নিতে পারবে না। আল্লাহ তাআলার পরিজন মর্যাদা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মৃত্যু কখন কাল চলে আসবে এটা আমি বিশ্ব নবী বলে দিতে পারলাম না। আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা এই বিশ্বাস আমি পয়গম্বর দিতে পারলাম না। এজন্য আমাদের কি, আমরা কি জানি? আমরা কি বুঝতে পারবো আমাদের কখন মৃত্যু চলে আসবে? বলেন, কখন মৃত্যু চলে আসবে? এজন্য কবি বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য আমার জীবন আমার মৃত্যুর জন্য আপনাকে সবসময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখন তার মৃত্যু চলে আসে কেউ জানে না। আল্লাহর পয়গম্বর মৃত্যুর জন্য তিনি শিওর দেবেন কখন মৃত্যু আসবে। বিশ্বনবী বলেছেন, একজন মানুষের 3টা করে ভাই থাকে। কয়টা? 3জন ভাই থাকে। 1 নম্বর হলো তার ধন সম্পদ, 2 নম্বর হলো তার নিকটতম আত্মীয় স্বজন, 3 নম্বর তার